ছাড় তুই মোর গাত হাত দিব না কলুম তুই মোক ছুব না কলুম এলা মই কি করছো তুই কিচ্ছু করিস নাই তুই যা করছিস সেটা আমার 7 জন্মে কেউ পারে তাহলে সেটা মুখ ভাঙে ক কি ভাঙে কম কি ভাঙে কম তো তুই হসিস তুই কলঙ্কি না তুই যা আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা তুই যদি বাড়ি থেকে বাইরে হয়ে না যাস তাহলে ঘরত আগুন লাগি দিয়া আমি নিচে পড়ে মরবো যা যা এবার থেকে বাইরে হয়ে যা। আচ্ছা পুষ্প, তুমি কষ্ট না পেলে আমাকে একটা কথা বলবে? এই পেশায় তুমি কেন এলে? এই বিজাইতা পেশায় কেউ কি আর শখ করে আসে স্যার? হ্যাঁ, সেটা আমি বুঝি, কিন্তু আমাকে বলো তো, মানে আমার জানতে ইচ্ছে করছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি এই পেশার সঙ্গে নিজেকে জড়ালে। ও আরেকটা কথা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ পুষ্প, তোমাকে তোমার আঞ্চলিক ভাষায় কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। ও তোকো ভুল হয়েছে বাহে। তাহলে শোনো, হাসমান মিয়া যখন আমার রসুলপুরে আর ফিরাইলো না, তখন আমি খালি বুক চাপড়াইয়া ঘুরি বেড়াই। কি করব আমি বুঝবার পারি না। তারপর একদিন দেখা হলো আমার পাশের গায়ের বসির চাজির সাথে। চাজি মানে চাচা, তাই ঢাকা থাকে। ও আচ্ছা। তার সাথে নাকি ঢাকা আসমানের দেখা হয়। মুখ কলো। কি বললো? তুমি ঢাকাত গেলে তোমাক গার্মেন্টসে চাকরি দিয়া দুমু। আসমান রিস্কা চালাবে আর তুমি চাকরি করবা। দুইজনে মিল্লা বাসা ভাড়া করে সুখী থাকবা। তারপর তুমি বসির মিয়ার সঙ্গে ঢাকায় আসলে, এই তো? জি স্যার। তাই না আমাকে নিয়ে আসি তুললো এক বাসাত। পুষ্প, এই যে ঢাকা শহরে মেয়ে মানুষের গার্মেন্টসে চাকরি পাওয়া ভেরি টাফ ব্যাপার। তোর কাছে তো আবার টাকা পয়সাও নাই। টাকা পয়সা ছাড়া কোনো জায়গায় কোনো চাকরি হয় না। কি কর চাচা, তুমি না কইছো টাকা লাগবে না? আহা পাগলি, সেই কথা তো মুই এখনো কতেছম। তোর কোনো টাকা পয়সা লাগবে না, খালি তোরে ছোট্ট না কাম করার লাগবে। কি কাম? সেই কথা তো কবার চাপছম। হাট ঘর হাট সব কিছু তো খুলি গছ। কৃষক জামু পাগলি, আশেপাশে মানুষ আছে না, আজ ঘর হাট তো সব কিছু আমি খুলি গছ। আয় তো, এই ভয় পাস না, ভয় পাস না তো আয়। চিন্তা করিস না তো আয়। মুই থাকতে তোর কোনো ভরসা নাই। আয় জাবরে ধরছো নু, ক্ষয় হয়ে যায় নাই তো, সমস্যা কি হয়েছে? এতটা ধরছো নু না। আচ্ছা তো, আচ্ছা তোমরা মজা যেও না, মই তোমার বাতিছি না। তাহলে তোমরা মুখ জাটতে ধরলেন কিছু? জাবরে ধরছো বলে কি তোর ক্ষয় হয়েছে কিছু? না না না, মই এগুলো বুঝুম না। মরি গেলাম ভালো লাগবে নাকছে না। মগ তোমরা গাই বান্ধা ওসুলপুর গাঁও তুই আসো, মই এটা থাকবার না। যাও ব্যাগটা নিয়ে আসো। আহা বেশি তালাম তালাম করিস না তো। প্রথম প্রথম আসলে সবাই এগুলো করে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি তুমি ভয় পাইতেছো? হ্যাঁ, তোমার বেশি ভয় লাগতেছে? দেখো পুষ্প, রানী ম্যাডামের এই বাড়িতে যারা পয়লা আসে তারা সবাই তোমার মতো ভয় পায়, কিন্তু তোমার ভয় পাওয়ার মধ্যে যে রূপটা তৈরি হয়েছে, এই রূপ আমি কারোর মধ্যে পাইনি কোনোদিন না। তোমার রূপের রূপালী রশ্মি তো আমারে মুগ্ধ করছে পুষ্প, পাগল করে দিছে। আমি এখন দিশেহারা। আমি তোমার মধ্যে মিশে যেতে চাই পুষ্প। তোমার রূপের আগুনে পুরায় আমারে সারখার কইরা ফেলাও। আমি চাই হয়ে তোমার সাথে মিশে যেতে চাই পুষ্প, চাই হয়ে মিশে যেতে চাই।
হাসো না। স্যার আরে কি তোমার মই পা ধরো। কি ঝামেলা? তোমরা মোক বাঁচাও। ছাড়ো তো। আরে বাবা এটা কি কইতেছো? এই মেয়ে কান্না থামাও। ঠিক আছে ঠিক আছে, তোমার কেউ মারবে না। শান্ত বাবা শান্ত। আরে look at me, look at me. আমি প্রিন্স। আমি পয়সা থাকতে ঈশ্বরে কারো অত বড় বুকের পাটা নাই যে তোমার ক্ষতি করবে। আর একটা কথা, ওই যে তোমাদের রানী ম্যাডাম আছে, সেও কিন্তু আমার টাকায় চলে। ঠিক আছে? আরে বাবা কান্নাটা থামাও না। তোমার এই ফুটফুটে চাঁদের কন্যা মুখখানা কান্না দেখলে আমার বুকটা একদম ভাঙা যায়, ভালো লাগতেছে না। স্যার তোমরা মোক গাইবান্ধাতে না পাঠায় দাও। আরে বাবা সেটা পরেরটা পরে দেখা যাবে, আপাতত তুমি তোমার কান্না থামাও। বললাম তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি প্রিন্স, আমি বলে দিতেছি একটা কাক পক্ষীও তোমার ডিস্টার্ব করবে না। ইউনো কাক পক্ষীও তোমার ডিস্টার্ব করবে না। স্যার তোমরা মোক গাইবান্ধা দেশে পাঠায় দাও, আমি তোমার কাছে চিরঋণী থাকবো। আরে বাবা সেই ডিসিশন তো আমি দিতে পারবো না সোনা, সেই ডিসিশন দিবে রানী ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি রানী ম্যাডামের সাথে কথা বলে তোমারে জানাই। তোমারে ঘুমাইতে বললাম না। আসো আসো তো তো আসো আসো শুয়ে পড়ো শুয়ে পড়ো, রিল্যাক্স ঘুমা। বাবু তুমি রিল্যাক্স করো, আমি আবার আসবো। যদি বন্ধ যাইবার। এই ওসির মিয়া কি গাইনি? না 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 বস কিছু না, ওই যে আমার এলাকার ভাইয়া গান গাইতেছি। ও ভালো, যাও রানী ম্যাডাম রে ডেকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বস। রানী ম্যাডাম তো অল্প আগে বাইরে বেড়াইতে গেছে। তাই নাকি? ঠিক আছে, তুমি কান খুলে শুনে রাখো। পুষ্পর ঘরে আমি প্রিন্স ছাড়া এই পৃথিবীর একটা কাক পক্ষীও যেন ঢুকতে না পারে। এটা আমার অর্ডার। না 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 ঠিক আছে ঠিক আছে। আর আমার অর্ডার অমান্য হইলে কি হইব সেইটা তো নিশ্চয়ই না জানি। বস কবার নাকবে না, আমরা জানি কি দশা হইবে। গুড, ভেরি গুড। এই খবরটা ম্যাডাম রে বইলে দিও, ঠিক আছে? আরেকটা কথা, পুষ্পর এই বাড়িতে থাকতে কোন রকম অভাব অনটন যেন না হয়। জি কোনো অভাব অনটন হবে না। এটা রাখো বাবা। Ôi ai 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 ê নিয়ে যাও নিয়ে যাও
ভাই আমারে বাঁচান, আমারে বাঁচান ভাই। আসুন আসুন আমার সাথে। মাস্টার সাহেব। জি বাহাদুর ভাই। আপনি ওনাকে একটা ট্রেনে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি অনেক খুশি আপনি এই মাইয়াটার ইজ্জত বাঁচাইছেন। আমি ওরে ট্রেনে তোলার ব্যবস্থা করতেছি, আপনি কোনো চিন্তা করেন না। ওর একটা পোটলা আমার কাছে আছে, একটু দাঁড়াও মা, একটু একটু একটু। মা, মা গো, মা, ও মা, মা, মা গো, ও মা, মা, কোটে গো মা, মা, কে মা, কে হলো মা? তুমি মোর সাথে কথা কও না কিছু? মা, তুমি কি আমার সাথে গুসা হইছেন? মা, কি হইছে কত? মা, তুই মোর গাত হাত দিব না কলুম, তুই মোক ছুব না কলুম। এলা মই কি করছো? তুই কিচ্ছু করিস নাই, তুই যা করছিস সেটা আমার 7 জন্মে কেউ পারে। তাহলে সেটা মুখ ভাঙে ক। কি ভাঙে কম? কি ভাঙে কম তো? তুই হসিস, তুই হসিস, তুই কলঙ্কি। না, তুই যা আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা। তুই যদি বাড়ি থেকে বাইরে হয়ে না যাস তাহলে ঘরত আগুন লাগি দিয়া আমি নিচে পড়ে মরবো। যা যা, এবার থেকে বাইরে হয়ে যা। যা তুই, তোদের কোনোদিন মই চোখে না দেখো, আমার মরা মুখ দেখবো। যা তুই বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা। যা করতেছি, কোনোদিন যে তোর মুখ আমি না দেখি। যা বাড়ি থেকে বাইরে হয়ে যা। হ্যাঁ, বুঝতে পারছি। আসলে আমাদের বাঙালি মেয়েদের যে ট্র্যাডিশনাল মেন্টাল টর্চারগুলো কষ্টদায়ক। যাক, তুমি কিছু মনে করো না, তুমি মনে মনে জিদ করো, ভেতরে এমন একটা জিদ তৈরি করো যাতে তুমি ভালো কিছু একটা করে এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারো, যাতে তোমার বেঁচে থাকাটাও সম্মানজনক হয়।